সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আজকে দুর্দান্ত একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি খুবই ইনফরমেটিভ ও তথ্যবহুল হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। তাহলে শুরু করা যাক। লেটস গেট বিগিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এলজিআরডি ও সমবায় ও ভূমি উপদেষ্টা এএফ হাসান আলী বলেছেন, ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তথা জনদুর্ভোগ লাঘবে ভূমি সেবার ক্ষেত্রে সব ধরনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। ভূমি দখল, ভূমি জালিয়াতি, ভূমি নিয়ে প্রতারণা হচ্ছে। তাছাড়া ভূমি নিবন্ধন কার্যক্রম ম্যানুয়ালি হওয়ায় ভূমি অফিস থেকে ই নামজারি, ভূমি কর প্রদান ও হোল্ডিং নম্বর পেতে সাধারণ মানুষ অমানবিক হয়রানির শিকার হচ্ছে। এই সেক্টরে মানুষের ভূমি সেবাগুলো তাদের নাগালের মধ্যে নিয়ে আসতে ও তাদের সেবাগুলো তারা যেন সহজতরভাবে পেয়ে থাকে, যেন জটিলতা কমে আসে, এজন্য এখন থেকেই কিছু কিছু বিষয়ে উদ্যোগ গ্রহণ করছে তারা। ভূমি উপদেষ্টা একথাও বলেছেন যে প্রভু নয়, সেবক হিসেবে তারা কাজ করতে চায়। ফলশ্রুতিতে দেখা যায় যে ওয়ারিশ সম্পত্তি বিক্রয়ে যেমন আগে বন্টননামা বাধ্যতামূলক করা হয়েছে, সেখানে কিছু শিথিলতাও রয়েছে। সেটা নিয়ে আজকের আলোচনা হবে। দুটি কাজ করলেই বন্টননামা ছাড়া ওয়ারিশ সম্পত্তি বিক্রয় করতে পারবে। মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি কিভাবে বন্টন হবে বা ডিস্ট্রিবিউশন হবে, সেক্ষেত্রে উত্তরাধিকারীদের মধ্য থেকে শরিকগণ কে কোন অংশ নেবেন, কে কোন দিক দিয়ে খাবেন, কে কোন দিক দিয়ে ভোগ করবেন, সেটি নির্ধারণ করে আলাদা আলাদা করে ভাগ বন্টন করে নেওয়ার নামই মূলত বন্টন। সহজ বাংলায় বোঝায় ভাগ বাটোয়ারা, ইংরেজিতে বলতে গেলে বলতে হয় পার্টিশন। এখন প্রায়শই দেখা যায় সম্পত্তির মালিক মৃত্যুর পর কে কোন দিক দিয়ে খাবেন বা নেবেন বা ভোগ দখল করবেন, সেটি নিয়ে উত্তরাধিকারীদের মধ্যে একটি কনফ্লিক্ট তৈরি হয়, ঝগড়া বিবাদ তৈরি হয়। এটি যুগ যুগ ধরে সভ্যতার অতি প্রাচীন কাল থেকেই আমাদের সমাজে, আমাদের দেশে, শুধু আমাদের দেশেই নয়, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বংশ পরস্পরায় হয়ে আসছে। এটা নিয়ে প্রায়শই ওয়ারিশদের ভিতরে বিরাট ঝামেলা হয়, ঝগড়াঝাটি, রক্তারক্তি, ভাইয়ে ভাইয়ে বা ভাইয়ে বোনে, পিতা পুত্রের ঝামেলা হয়ে আসছে। এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বর্তমান সরকার বন্টননামাকে করেছে বাধ্যতামূলক। শুধু তাই নয়, 2005 সাল থেকে এটিকে রেজিস্ট্রি করাও ম্যান্ডেটরি করা হয়েছে। বন্টননামা করলে আমাদের সমাজে পরিবারগুলোর মধ্যে জমি জমা ভাগ বন্টন নিয়ে ঝামেলা আজীবনের জন্য মুক্ত হয়ে যায়। নিজেদের মধ্যে আর এ নিয়ে কোনো ঝামেলাই থাকে না। এখন আলোচনা করব, যার সম্পত্তি তিনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন বা অগ্রিম চিন্তা করে থাকেন বা স্বপ্রণোদিত হয়ে বলেন যে আমার যে সম্পত্তি আছে, আমার তো এখন বয়স হয়ে গেছে, আমার তো যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে, তাহলে আমি আমার ছেলে মেয়েদের মধ্যে আমার সকল সম্পত্তি ভাগ বন্টন করে দিয়ে যাব। তাহলে এটা দুইটি পদ্ধতি মেনটেন করে করা যেতে পারে। আসুন জেনে নেই তা কিভাবে করা যাবে। প্রথম পদ্ধতিটি হচ্ছে, এক্ষেত্রে মুসলমানরা ওসিয়ত করে যেতে পারেন। ওসিয়ত একটি ফার্সি শব্দ, ফার্সি ভাষা থেকে এসেছে, এটা করে যেতে পারেন। আর হিন্দুরা করে যেতে পারেন উইল। উইল একটি ইংরেজি শব্দ, দুটি বিষয় কিন্তু একই। দ্যাট মিনস যেই লাউ সেই কদু। এটি তো বলা হলো একটি পদ্ধতি বা প্রথম পদ্ধতি। অপর পদ্ধতিটি হচ্ছে, ধরুন একজন ব্যক্তি এখনো জীবিত আছেন, তিনি তার মৃত্যুর আগে সমস্ত সম্পত্তি তার উত্তরাধিকারীগণ রয়েছেন, যারা তাদেরকে লিখে দিতে পারেন ওসিয়ত বা উইল না করেও। সেটা কিভাবে দিতে পারেন তা শুনুন। তা হচ্ছে হেবা, দান বা সাপ কবলা করে দিয়ে যেতে পারেন। তাহলে কিন্তু ওই ঝামেলা একদমই থাকবে না। দ্যাট মিনস যখন ধরুন একজন ব্যক্তি তার বয়স হয়ে গেছে, এমন কেউ হতে পারে, যদিও মানব জীবন ক্ষণস্থায়ী, কখন কি হয় বলা যায় না, কার আগে কে যাবে তা কেউ বলতে পারেন না। আসার সময় থাকলেও কিন্তু যাওয়ার কোনো সময় নাই। এনি ডে এনি টাইম যে কোনো কারণেই মৃত্যু হতে পারে। তথাপিও তিনি যদি তার সকল সম্পত্তি স্ব ইচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে স্বপ্রণোদিত হয়ে তিনি তার ওয়ারিশদের সাপকলা দলিল করে দিয়ে যান,
যেমন ধরুন বাড়ির সামনের জমিটি আছে, ওটা আমার বড় ছেলেকে দিয়ে যাব, বাড়ির পেছনের জমিটি আমার ছোট ছেলেকে দিয়ে যাব, পশ্চিম পাশের জমিটি আমার বড় মেয়েকে দিয়ে যাব, পূর্ব পাশের জমি যেটি আছে সেটি আমার ছোট মেয়েকে দিয়ে যাবে, এবং বাড়ির সম্পত্তি আমার স্ত্রীকে দিয়ে, এভাবে যদি তিনি সাবকওলা করে দিয়ে রেজিস্ট্রি করে দিয়ে যান, এটা দিয়ে গেলে কিন্তু কারো কিছু করার থাকবে না এবং তিনি নিঃস্বত্ববান হয়ে যাবে বটে। তাহলে কিন্তু তার যদি নিজস্ব আর কোনো সম্পত্তি থাকলো না, তাহলে কিন্তু আর বন্টননামা করারও দরকার নাই, কারণ তার সম্পত্তি তিনি যাকে ইচ্ছে তাকেই দিয়ে যেতে পারেন। অপরদিকে যেটি দেখা যায় সেটি হচ্ছে ওসিয়ত বা উইল করে দিয়ে গেলে মৃত্যুর পর সেটি কার্যকর হয়, আর হেবা দান মৃত্যুর আগেই কার্যকর হবে। এক্ষেত্রে ওসিয়ত বা উইল একটি সমস্যাও বটে আছে। এটার ক্ষেত্রে আদালত থেকে প্রবেট করে নিয়ে আসতে হবে। তার মানে আপনি আপনার যে কোনো একজন সন্তানকে প্রবেট করে যাবেন, দ্যাট মিনস তাকে অথরিটি দিয়ে যাবেন এবং এটার জন্য তিনি আদালতে আবেদন করবে, আদালতের কাছে উইল বৈধতা দেওয়ার জন্য, এটা অ্যাপ্রুভ করা বা কার্যকর করার জন্য। এটা একটি দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া এবং ঝামেলা এবং সময় সাপেক্ষ ব্যাপার। আর যদি বলেন যে আমি এই ঝামেলায় যাব না, আমি বেঁচে থাকতে সবাইকে সাবকওলা করে দিয়ে যাচ্ছি, তাহলে নিশ্চিত ঝুট ঝামেলা থেকে বেঁচে থাকবেন। আবার এমনও দেখা যায় কোনো বাবা তার কোনো এক সন্তানকে গোপনে কিছু সম্পত্তি লিখে দিয়ে গেছে, তাহলে কিন্তু ওই সম্পত্তি এর ভাগ কেউ আর পাবে না। দ্যাট মিনস অন্য সন্তানরা কিন্তু আর সেই জমির ভাগ আর পাবে না। এখন বলতে পারেন এটা তো গোপনে দিয়ে গেছে, এটা তো আমরা জানি না এর কোনো প্রতিকার আছে কিনা, এটা আমরা মানি না, ওই দলিল ডিস্ট্রয় করে দেওয়া যাবে কিনা। এখন যে কোনো ধর্মের বর্ণের হোক, একজন ব্যক্তি যদি কোনো সম্পত্তির নিরঙ্কুশ মালিক হয়, এটা তার ওন ম্যাটার, এখানে আর কারো হস্তক্ষেপ করার অধিকার নেই। আসল কথা হচ্ছে যারা দিয়ে যেতে চান তারা এই দুই পদ্ধতির মাধ্যমে দিয়ে যেতে পারেন। অনেকের মনে একটি প্রশ্ন থাকে যে আমি যদি আমার জীবদ্দশায় সকল সম্পত্তি আমার ছেলে মেয়ের নামে সাবকওলা করে দিয়ে যাই, তাহলে দেবার পরের দিন থেকে তারা আমাদেরকে আর দেখভাল করবেন না। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অতি একটি স্বাভাবিক ঘটনা, স্বাভাবিক ব্যাপার, এমন হতেই পারে, এমন হয়ে থাকে। অতি দুঃখের বিষয় হচ্ছে এই যে বাংলাদেশের ছেলেমেয়েরা তাই তার পিতামাতাকে দেখভাল করতে চান না, বাবা মাকে যেন কেউ কষ্ট না দেয়। তাহলে আপনার সন্তান কিন্তু আপনাকে একদিন না একদিন কষ্ট দিবে, কারণ জীবন কিন্তু ঘুরে। আপনাদের বাবা মা তাদের কষ্টার্জিত সম্পদ আপনাদেরকে দিয়ে যাচ্ছে, আর আপনারা তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছেন। সে সময় তার মনে তো এমনিতেই একটা দুঃখ কষ্ট থাকে যে আমার মৃত্যু অতি সন্নিকটে, তারপর আপনারা যদি তাকে দুঃখ দেন, এক সেকেন্ডের কোনো ভরসা নাই। এটাই চিরন্তন সত্য ও কঠিন বাস্তবতা। এভাবে আমরা সম্পদ দিয়ে যেতে পারি, তবে আমরা বাবা মাকে যেন কোনোভাবেই কষ্ট না দেই, তাদের সাথে যেন প্রতারণা ছলচাতুরি না করি, ভালোবাসাটা যেন সম্পদ নির্ভর না হয়। সম্পদ থাকলে যদি আমরা সম্পদ পাওয়ার আগে বাবা মাকে আদর সোহাগ যত্ন করি, কিন্তু সম্পদ যখন পেয়ে যায় তখন তাকে আর কেউ তার ভার নিতে চায়, তাকে দূর দূর করে দূরে সরিয়ে দেই, এমনটি যেন না হয়। যদি আমরা তাদের ভালোবাসতে পারি, তেমনি সম্পদ না থাকলেও যেন তাদের ভালোবাসতে জানি, এবং সম্পদ থাকলে যেভাবে তাদেরকে ভালোবাসতাম, সম্পদ না থাকলেও যেন তাদেরকে আমরা ভালোবাসি। সম্পদের সাথে যেন বাবা মার ভালোবাসাকে সংযুক্ত করে না ফেলি, কারণ বাবা মা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। সময় গেলে কিন্তু সাধন হবে না, তাই মা বাবা থাকতে তাদের সেবা করুন, কারণ তারা মারা গেলে দ্বিতীয়বার আর তাদের খুঁজে পাবেন না সেবা করার জন্য। নিজের সন্তানকে দিয়ে উপলব্ধি করুন যে তারা আপনাদের নিজে না খেয়ে আপনাদের খাইয়েছেন, লালন পালন করেছেন, নিজে সেরা জুতো পরেছেন, কিন্তু আপনাদেরকে দামি জুতো পরিয়েছেন, ভালো জামা কাপড় কিনে দিয়েছেন, নিজেরা কষ্ট করে আপনাদের মুখে হাসি ফুটিয়েছেন। এটার জন্য আমরা কখনোই ভুলে না যাই। মহান আল্লাহ তাআলা বলেন, পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করার জন্য আমি মানুষের প্রতি ফরমান জারি করেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে, তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর
নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।